হ্যালো ফ্রেন্ডস, মাই নেম ইজ রাহুল ঘোষ। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাই ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন, তার সাথে সাথে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে। আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে নিত্য নতুন আপডেটস আপনারা আমার চ্যানেল থেকে পেয়ে থাকেন। তাহলে বন্ধুরা, আজকে আমরা বাকি যে এক্সাম্পলের যে 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 কটা বাকি আছে আর কি, সেগুলো আজকে আমরা সেরে ফেলবো। আর অনেক কটাই বেশ বাকি আছে, দেখি এই ভিডিওতে পুরো একটা করানো যায় নাকি গোটাটা। আর এমসিকিউটা এই ভিডিওতে তোমরা পাচ্ছ না, তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পারবে অবশ্যই এমসিকিউ। আর তার সাথে সাথে আমরা প্লেন পুরোটা শেষও করিনি, প্লেনের আর একটা ছোট্ট করে একটা চ্যাপ্টার আছে, ওটাও আমরা নেক্সট ভিডিওতে দেখার চেষ্টা করব। আর যেটা আমি অন্য ভিডিওতে বলতে ভুলে যাই, আজকে মনে পড়লো তাই বলে দিই, যে তোমরা যারাই আর কি ভিডিওতে আমার কমেন্ট করো যে স্যার এখানে প্রবলেম হয়েছে, ওখানে প্রবলেম হয়েছে, প্লিজ সবাই একবার কমেন্ট করার আগে নিজের কমেন্টটা আগে একবার পড়ে নেবে। মানে গুগলের অনেক সময় অটো কারেক্টের জন্য তোমাদের কমেন্টে আর কি মিনিং বোঝা যায় না। তা আমার ওই মিনিং বুঝতে বুঝতেই কিন্তু 15-20 মিনিট কেটে যায়, প্লাস অর্ধেক মিনিং বুঝতেও পারি না তোমাদের কথার, আর ওই জন্য কিন্তু রিপ্লাইও আমি দিতে পারি না। তাই যারাই আর কি কমেন্ট করো তারা একবার নিজের আগে চেক করে নেবে কমেন্টটা, যে আমার কমেন্টটা মিনিংফুল হচ্ছে নাকি, ঠিক আছে? অ্যান্ড সেম ফর হিন্দি ভিউয়ার্স, ওকে? তাহলে আজকের ভিডিওটা স্টার্ট করে দিচ্ছি। উদাহরণ 9, মূল বিন্দু থেকে কোনো সমতলের ওপর অঙ্কিত লম্বের পাদবিন্দু স্থানাঙ্ক 4-2-5 হলে সমতলটি ভেক্টর এবং কার্তেশীয় সমীকরণ নির্ণয় করো। তা পরিষ্কার এই উদাহরণে কি বলতে চেয়েছে, আমায় বলছে মূল বিন্দু থেকে কোনো সমতলের ওপর অঙ্কিত পাদবিন্দু স্থানাঙ্ক এই বিন্দু হলে, এই কথাটার মানে কি? মানে হলো, তোমার একটা ধরো এরকম একটা সমতল আছে, তুমি সমতলের ওপরে একটা যে কোনো বিন্দুতে এই মূল বিন্দু থেকে একটা লম্ব টানছো, আর সেই লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক বা এই লম্বের যে পি এর স্থানাঙ্ক সেটা হলো এই 4-2-5। বোঝাতে পারলাম? আর কি, এই যে পিটা আছে, এই পি বিন্দুটা কিন্তু সমতলের উপরেই অবস্থিত, ঠিক আছে? ওটা সমতলকে ছেদও করছে না বা সমতলের উপরে অবস্থিত নয় এমনও নয়, ওটা সমতলের উপরেই অবস্থিত, ঠিক আছে? তাহলে ও বিন্দু থেকে কি আমি একটা লম্ব টানলাম এই সমতলের উপরে, আর যে লম্বটা সমতলে গিয়ে টাচ করলো কি পি বিন্দুতে 4-2-5। তাহলে এইবারে খালি এই কয়েকটা আর কি থিওরির থেকে আমায় কী বার করতে হবে, সমতলটি ভেক্টর এবং কার্তেশীয় সমীকরণটা কি। তাহলে আমরা জানি ভেক্টর সমীকরণটা আমরা আগে বের করি, আর ভেক্টর সমীকরণ আমরা অলরেডি বার করতে জানি। তা সেটা কি, সেটা আমরা অলরেডি ফর্মুলা অনুযায়ী জানি যে সমতলে ভেক্টর সমীকরণ কী হয়, আর ভেক্টর ডট এন ভেক্টর ইকুয়ালস টু এ ভেক্টর ডট এন ভেক্টর। এবারে কথা হলো যে এখানে এন ভেক্টরটা অ্যাকচুয়ালি কী। এন ভেক্টরটা এখানে কিছুই নয়, এন ভেক্টরটা হলো এখানে ও পি ভেক্টর, ক্লিয়ার? আর এখানে এ ভেক্টরটাই বা কি, এ ভেক্টরটা কিছুই নয়, এটা হলো পি এর স্থানাঙ্ক ভেক্টর। মানে কি, সোজা কথা বলতে গেলে পি এর যে অবস্থান সেই অনুযায়ী আর কি এর ভ্যালু হবে। ধরো এখানে পি এর অবস্থান যেমন দিয়েছে 4-2-5, তাহলে এ ভেক্টরটা কী হবে আমার 4i-2j-5k। বোঝাতে পারলাম? মানে এই পি এর স্থানাঙ্ক অনুযায়ী হলো তোমার এ ভেক্টর। আর এন ভেক্টরটা কি, এন ভেক্টরটা হলো ও পি ভেক্টর। আর ওপি ভেক্টর মানে কি আমরা জানি, পি ভেক্টর মাইনাস ও ভেক্টর, মানে পি এর অবস্থান ভেক্টর মাইনাস ও এর অবস্থান ভেক্টর। তার মানে কি, সেই একই 4-0i প্লাস -2-0j প্লাস -5-0k। তাই সিম্পলিফাই করে কত হলো 4i -2j -5k। দেখতে পাচ্ছি আমি এখানে আমার যে এন ভেক্টরটা আছে, আর যেটা কিনা আমি বললাম তোমাদের এ ভেক্টর, যেটা আমার পি এর স্থানাঙ্ক, সেটার দুটোই এক, দেখতে পাচ্ছ? ঠিক আছে? তাহলে সমতলটির এবারে তোমরা বলো ভেক্টর সমীকরণ কী হবে? ফর্মুলা অলরেডি জানো কি, আর ভেক্টর ডট এন ভেক্টর ইকুয়ালস টু এ ভেক্টর ডট এন ভেক্টর। এবং এখানে আমার এন ভেক্টরটা কি, সেম 4i -2j -5k। আর এ ভেক্টরটা কত, 4i -2j -5k। বোঝাতে পারলাম? তাহলে অজানা একমাত্র কে রইলো, আর ভেক্টর রইলো, এ ভেক্টরও জেনে গেলাম, এন ভেক্টরও জেনে গেলাম। আর আমরা কি জানি, ভেক্টর সমীকরণে কে অজানা থাকে, আমার আর, তাই তো? তাহলে এবারে ভ্যালুগুলো বসিয়ে দাও। আর ভেক্টর ডট এই এন ভেক্টর পুরোটা ইকুয়ালস টু এ ভেক্টর ডট এন ভেক্টর পুরোটা। তাহলে কত পেলাম, আর ভেক্টর ডট 4i -2j -5k ইকুয়ালস টু 45। তাহলে কি, এটা হয়ে গেল আমার ভেক্টর সমীকরণ, খুব ইজিলি বেরিয়ে গেল, ঠিক আছে? কোনো অসুবিধা নেই। এইবারে কথা হলো কার্তেশীয় সমীকরণ। তাহলে একবার যদি ভেক্টর সমীকরণ তোমরা বার করতে পারো, তোমরা কিন্তু ইজিলি কার্তেশীয় সমীকরণ বার করতে পারবে। আর আমি এই টেকনিকটা অলরেডি তোমাদের আগের ভিডিওতেও দেখিয়েছিলাম। কি করতে হবে, জাস্ট
তোমার কাজ হলো কার্তেশীয় সমীকরণ লিখবে, লিখে কি করবে, ধরি আর ভেক্টর ইকুয়ালস টু এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। ক্লিয়ার? এটা তোমাদের আশা করি মনে আছে। তাহলে আর ভেক্টর সমান যেই তোমরা এই পুরো ভেক্টরটা ধরলে এটাকে ডট করবে এই 4i ক্যাপ মাইনাস 2j ক্যাপ মাইনাস 5k ক্যাপের সাথে, ইকুয়ালস টু 45। তাহলে এখান থেকে আমার কত হচ্ছে দেখো, 4x মাইনাস 2y মাইনাস 5z, আর এই 45টাকে এদিকে আনবে মাইনাস 45 ইকুয়ালস টু 0। তাহলে আমি এটাকে কী দেখতে পাচ্ছি, এটা পুরোটা হয়ে গেল আমার কার্তেশীয় সমীকরণ। আর এক্স ওয়াই জেড সবকটা ভ্যারিয়েবলের পাওয়ার কত, 1। তাহলে এটা হয়ে গেল আমার কার্তেশীয় সমীকরণ। আর আগেরটা কী ছিল, আমার ভেক্টর সমীকরণ। তাই খুবই ইজি, দেখতে পাচ্ছ। অঙ্ক কিন্তু খুব কঠিন হবে না, অঙ্ক কিন্তু এই টাইপেরই আসবে, ঠিক আছে। নেক্সট খুবই একটা ইজি সিম্পল অঙ্ক, বাট একটুখানি ট্রিকি আছে, ঠিক আছে। আর আমি ট্রিকটাও বলে দিচ্ছি তোমাদের অলরেডি, ওই জন্যই আর কি এই অঙ্কটা আমি চুজ করেছি। উদাহরণ 11, একটি চলমান তল এমনভাবে গতিশীল যে 3টি অক্ষের ছেদিতাংশের অনন্যকের সমষ্টি ধ্রুবক। প্রমাণ করো যে তলটি একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে যায়। তাই কি বলেছে, বলেছে একটা চলমান তল এমনভাবে গতিশীল যে, মানে ধরো একটা প্লেনটা এইভাবে আমার একটা গতিশীল হচ্ছে, কিন্তু এমনভাবেই গতিশীল হচ্ছে যে আমার 3টে অক্ষের ছেদিতাংশের অনন্যকের সমষ্টি ধ্রুবক। তাহলে আমরা জানি যে আমরা প্লেনের সমীকরণকে ছেদিতাংশের আকারে কিভাবে লিখতে পারি, তাহলে ওই আকার দিয়েই আমায় লিখতে হবে। আর আমায় কি কন্ডিশন দেওয়া আছে, ছেদিতাংশের অনন্যকের সমষ্টি ধ্রুবক। ক্লিয়ার? যে কোনো একটা ধ্রুবক। আর আমায় প্রমাণ কি করতে হবে, যে তলটা একটা নির্দিষ্ট বিন্দু দিয়েই যাচ্ছে। তাই দেখা যাক এই অঙ্কটাকে আমরা কি করে সলভ করতে পারি। খুব ছোট্ট অঙ্ক, সিম্পল অঙ্ক, দেখতে পাচ্ছ। কি আমরা জানি, মানে যেটা আমি তলের ওই ছেদিতাংশের আকারে আর কি, যেটা সমতলের সমীকরণ হয় সেটাকেই আমি লিখতে যাচ্ছি। আমরা জানি যে সমতল এক্স ওয়াই ও জেড অক্ষ থেকে যথাক্রমে এ বি ও সি দৈর্ঘ্যের ছেদিতাংশ ছিন্ন করে, তবে তার সমীকরণ কী হয়, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি প্লাস জেড বাই সি ইকুয়ালস টু 1, যেখানে আমার এ বি সি কোনোটাই 0 নয়, ঠিক আছে। আর এই এ বি সিগুলো কি আমার ছেদিতাংশ, মানে কি এই এক্স অক্ষ থেকে এ একক দূরত্বে আমার সমতলটা ছেদ করেছে, ওয়াই অক্ষকে বি একক দূরত্বে আমার সমতলটা ছেদ করেছে, আর জেড অক্ষ থেকে সি একক দূরত্বে আমার সমতলটা ছেদ করেছে জেড অ্যাক্সিসকে। ক্লিয়ার? তাহলে এটা হয়ে গেল আমার ছেদিতাংশের আকার। তার মানে এখানে আমার ছেদিতাংশগুলো কি কি, এ বি আর সি, যেটা আমি ধরলাম। তাহলে আমার প্রশ্নানুযায়ী কি বলেছে, ছেদিতাংশের অনন্যকের সমষ্টি কি, আমার ধ্রুবক। তাহলে আমি ছেদিতাংশের অনন্যকের সমষ্টি যদি করি তাহলে কি হয়, 1/a, কারণ অনন্যক বলেছে, প্লাস 1/b প্লাস 1/c ইকুয়ালস টু আমি কী ধরেছি, 1/k, যেখানে আমি ধরেছি কে হলো একটা ধ্রুবক। এবারে তোমরা বলতেই পারো, স্যার আমি কে বা এরকম টাইপের কেন ধ্রুবক ধরিনি, 1/kই কেন ধরেছি। তাহলে এর একটা স্পেশাল কারণ আছে, সেই কারণটাও বলবো। আর তুমি যদি 1/k ধরেও, তাহলেও তোমার কিন্তু, মানে তোমরা যদি কে ধরো তাহলেও কিন্তু তোমার কোনো অঙ্কে ভুল নেই, জাস্ট হালকা একটু চেঞ্জেস হবে, সেটাও আমি তোমাদের বলে দিচ্ছি বুঝিয়ে, ঠিক আছে ব্যাপারটা কি। তাহলে এবারে দেখো আমি সিম্পল কী করব, সিম্পল আমি রাইট সাইডটাকে 1 করব, কারণ কি আমার এই ইকুয়েশান 1টা যেটা আছে সেটা রাইট সাইডে 1 আছে। আমি যদি কোনোভাবে এই ইকুয়েশানটা রাইট সাইডে 1 আনতে পারি, তাহলে আমরা দুটো ইকুয়েশানকে তুলনা করে এক্স ওয়াই জেডের ভ্যালুটা পেয়ে যাব। কারণ আমি কি দেখতে পাচ্ছি, আমি নিচে এ বি সিটা অলরেডি কমন আছে। যদি আমি কোনোভাবে রাইটটা 1 করে দিতে পারি, তাহলে 1 আর 2কে যদি আমরা কম্পেয়ার করি, তাহলে ওখান থেকে আমরা এক্স ওয়াই জেডের ভ্যালু পেয়ে যাব। তার মানে কি আমরা একটা নির্দিষ্ট বিন্দু পেতে চলেছি, ঠিক আছে। তাহলে রাইটে 1 করার জন্য আমি কি করব, কে দিয়ে গুণ করে দিলাম পুরোটা। তাহলে উপরে কী হয়ে গেল আমার, কে বাই এ প্লাস কে বাই বি প্লাস কে বাই সি ইকোয়াস টু 1। তাহলে 1 আর 2 থেকে আমি কি ইজিলি দেখতে পাচ্ছি, এক্স ইকোয়াস টু কে, ওয়াই ইকোয়াস টু কে, জেড ইকোয়াস টু কে। তাহলে 2 থেকে বোঝা যায় এক সমতলটি একটি নির্দিষ্ট বিন্দু কে কমা কে বিন্দুগামী। তাহলে বোঝা গেল এবার যে আমি কেন 1/k ধরেছি, যাতে আমি এক্স ওয়াই জেডের এগুলোর একটা ভালো মান পাই, মানে একটা ভদ্রলোকের মতো দেখতে পাচ্ছ একটা মান পেয়েছি, কে কে একটা নির্দিষ্ট বিন্দুগামী, যেটা আমাদের ধ্রুবক হচ্ছে, ঠিক আছে। এইবারে আমাদের এক্সাম হলে মনে নেই, আমরা এক্সাম হলে অঙ্ক পড়তে পড়তে ভুল করে এখানে কে করে দিলাম। তাহলে কি করব, আমরা যদি এখানে কে করি, সেম জিনিস আমি বলবো আমার লক্ষ্য কি রাইট সাইডে যেভাবেই হোক 1 করা, যাতে আমি তুলনা করতে পারি। তাহলে রাইটে 1 করার জন্য আমায় কি এখানে ভাগ করতে হবে। তাহলে এই জায়গাটাতে আমি কি পেতাম, 1/ka
প্লাস 1/kb প্লাস 1/kc। এই জিনিসটাকে আমি কিভাবে লিখব? 1/k বাই এ প্লাস 1/k বাই বি প্লাস 1/k বাই সি। তার মানে কি ব্যাপারটা আমার এখানে জাস্ট এটা উল্টো হয়ে যাবে, আমার বিন্দুগুলো 1/k, 1/k, 1/k এরম আসবে অ্যান্সার। ওই অ্যান্সারও ভুল নয়, কারণ ওটাও একটা তোমার নির্দিষ্ট বিন্দু দিয়েই যাচ্ছে। তাই বোঝা গেল খুবই সিম্পল অঙ্ক, কিন্তু জাস্ট এখানে তোমরা চাইলে কেউ ধরতে পারো। আমি 1/k ধরেছি সুবিধার জন্য, আর আমি বললাম কে ধরলে কী চেঞ্জেস আসবে। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, তাহলে উদাহরণ 12 চলে যাই। খুব একটা ইম্পর্ট্যান্ট অঙ্ক, প্লাস একটুখানি ট্রিকি আছে। ঠিক আছে, ফার্স্ট দেখো কি আছে। মূল বিন্দু থেকে 6/√29 একক দূরত্বে অবস্থিত যে সমতল 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ ভেক্টরের ওপর লম্ব, তার ভেক্টর এবং কার্তেশীয় সমীকরণ নির্ণয় করো। ঠিক আছে, তাই কি বলেছে? বলছে মূল বিন্দু থেকে 6/√29 একক দূরত্বে যখনই দেখবে এরকম কোনো কোয়েশ্চেন আসবে, মানে মূল বিন্দু থেকে এত একক দূরত্বে বা এরকম কিছু দূরত্ব যখনই বলে দেবে, তুমি বুঝবে তোমার ডিস্টেন্স ডি দেওয়া আছে। আর আমরা কি জানি, এই ডিস্টেন্স ডি দিয়েও একটা ফর্মুলা হয়, যেটা আমি তোমাদের শিখিয়েছিলাম। কি ফর্মুলা ছিল সেটা? আর ভেক্টর ডট এন ক্যাপ, তাই তো? মনে করবে ওটা কিন্তু একক ভেক্টর এন ছিল, এটা কিন্তু নর্মাল এন ভেক্টর ছিল না, এন ক্যাপ ছিল, এন একক ভেক্টর। ওকে, ইকুয়ালস টু ডি। আশা করছি মনে পড়ছে এই সমীকরণটা। ওই ফর্মুলাটা কিন্তু এখানে ইউজ করতে হবে। ওকে, এইবারে কথা হলো যে আর কি কি আমার দেওয়া আছে। এই ডিস্টেন্স না হয় ডি এর ভ্যালুটা দেওয়া আছে, কিন্তু আমার তো এন ক্যাপটাও চাই, আর এন ক্যাপের জন্য আমার কে চাই? এন ভেক্টর। তাহলে এন ভেক্টরটা কি? তাহলে আমি দেখতে পাচ্ছি যে আমার এখানে অলরেডি একটা ভেক্টর দেওয়া আছে, যে অবস্থিত যে সমতল এই ভেক্টরের ওপর লম্ব, তার ভেক্টর এবং কার্তেশীয় সমীকরণ নির্ণয় করো। তার মানে কি, আমায় ডি দেওয়া আছে, আমায় এন ভেক্টর দেওয়া আছে। তাহলে এখানে টেকনিকটা কি? এখানে আমায় এন ভেক্টর কে থেকে এন ক্যাপ বার করতে হবে। যদি আমি, তোমরাই ভাবো, যদি আমি আর ভেক্টর ডট এন ভেক্টর ইকুয়ালস টু এ ভেক্টর ডট এন ভেক্টর করি, তোমরা প্রথমত এখানে এন ভেক্টর পেয়ে গেলেও তোমরা কিন্তু এ ভেক্টর পাবে না, কারণ এখানে একটাই ভেক্টর দেওয়া আছে, তোমার এখানে এ ভেক্টর দেওয়া নেই। তাই তোমাদের কিন্তু মনেও রাখতে হবে যে এটা ডি যখন দেওয়া আছে, ডি মানেই কিন্তু আর ভেক্টর ডট এন ক্যাপ ইকুয়ালস টু ডি। এবারে এত কি মনে রাখা যায়? তাহলে এরও কোনো টেকনিক আছে নিশ্চয়ই। এর টেকনিকটা তোমার লাস্টে গিয়ে আমি বোঝাবো। ঠিক আছে, যে কী করে বুঝবে আমি ঠিক পথে যাচ্ছি না ভুল পথে যাচ্ছি। তাই প্রশ্নানুযায়ী আমি বললাম ডি দেওয়া আছে আমার এত একক, তাহলে তার ভেক্টর সমীকরণ হয় কি? আর ভেক্টর ডট এন ক্যাপ ইকুয়ালস টু ডি। আর এন ভেক্টর আমার এটা দেওয়া আছে। এবারে আমি কী খুঁজবো? এন ক্যাপ খুঁজবো। আর এন ক্যাপ আমরা জানি কী করে বার হয়? এন ভেক্টর বাই মড অফ এন ভেক্টর। তাহলে করলে কত হয়? এই ভেক্টরটা আমি পাচ্ছি, এটা হয়ে গেল আমার একক ভেক্টর এন ক্যাপ। ঠিক আছে, তাহলে এবার ভেক্টর সমীকরণটা আমি ইজিলি বার করতে পারি। আর ভেক্টর, এটা তো আমরা জানি অজানাই থাকে ভেক্টর সমীকরণে। আর এন ক্যাপ, যেটা আমার এই ভ্যালুটা, আর ডি এর ভ্যালু কী ছিল? 6/√29। তাই দেখতে পাচ্ছ দুদিক দিয়েই √29 ক্যান্সেল আউট হওয়ার পর আমার অ্যান্সারটা এই রকম আসছে। এইবারে কথা হলো, আমি অ্যান্সার ঠিক বেরিয়েছে না ভুল বেরিয়েছে পরীক্ষার হলে কী করে বুঝবো? ক্লিয়ার? এর একটা সিম্পল ট্রিক আমি বলে রাখছি, খুব ইজি। ঠিক আছে, কার্তেশীয় সমীকরণ, আগে কার্তেশীয় সমীকরণটা বার করি, তারপরে টেকনিক বলছি কী করে বুঝবে আমার অ্যান্সারটা ঠিক না ভুল বেরিয়েছে। তাই কার্তেশীয় সমীকরণ কী করতে হবে, জাস্ট তোমরা আগের পার্টেও দেখে এলে, আবার এই পার্টেও আমি একটা অঙ্কে দেখালাম। কী করবো? আর ভেক্টর সমান xi ক্যাপ প্লাস yj ক্যাপ প্লাস zk ক্যাপ ধরবো, ধরে কি জাস্ট আর ভেক্টরের জায়গায় পুট করে দেবো। ঠিক আছে, ডট প্রোডাক্ট করে দেবো দুটোর, করে অ্যান্সার দেখো আসছে 2x মাইনাস 3y প্লাস 4z ইকুয়ালস টু 6। তাহলে এটা হয়ে গেল আমার কার্তেশীয় সমীকরণ। যদি আমি অন্য কোনো উপায়, মানে কোনো একটা শর্টকাট ট্রিক অ্যাপ্লাই করে আমরা যদি জানতে পারি যে আমার কার্তেশীয় সমীকরণটাই আবার ব্যাক করে এসছে, তাহলে আমি বলতে পারি যে যেখান থেকে আমি কার্তেশীয় সমীকরণ বার করেছি সেটাও আমার কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে এবার কথা হলো আমি কোন ওয়েতে ইজিলি বার করতে পারবো। এবারে দেখো, মূলবিন্দু থেকে 6/√29 দূরে, তার মানে কি এটা এখান থেকে একটা ডিস্টেন্সের ব্যাপার আছে। আর ডিস্টেন্স দিয়ে আমরা জানি একটাই কার্তেশীয় সমীকরণ হয়, সেটা কি? সেটা হলো এইটা, lx প্লাস my প্লাস nz ইকুয়ালস টু পি, যেখানে পিটা থাকে আমার ডিস্টেন্স আমরা জানি। আর এই এল এম এন এগুলো কি?
এগুলো হলো আমার দিক কোসাইন। তাহলে এবারে কথা হলো দিক কোসাইন হলে আমার দিক অনুপাত সমূহটা কত? দিক অনুপাত সমূহ কিছুই নয়, আমরা এন ভেক্টরটার থেকে পেয়ে যাব কি কি 2 -3 আর +4। তাহলে আমার এল এর ভ্যালুটা আমি বার করতে পারবো 2/√2² প্লাস -3² প্লাস 4² করলে কত হয় 2/√29। এম এর ভ্যালু হয় -3/√29, এন এর ভ্যালু হয় 4/√29, আর পি এর ভ্যালুটা আমরা অলরেডি কি জানি 6/√29 যেটা দেওয়া আছে। তাহলে এইখানে ভ্যালুগুলো বসিয়ে দাও, বসিয়ে দেখো সেম আনসার তোমরা পাচ্ছ। তার মানে কি আমার যখন কার্তেশীয় সমীকরণটা মিলে গেছে, তাই যেখান থেকে আমি কার্তেশীয় সমীকরণ বার করেছি সেটাও আর কি মিলে যাবে। আর যদি না মিলতো তখন তোমরা কোথায় যেতে? আর ভেক্টর ডট এন ভেক্টর ইকুয়ালস টু এ ভেক্টর ডট এন ভেক্টর। তোমরা তখন কি করতে? এ ভেক্টরটাকেও এই ভেক্টর ধরে নিতে। কিন্তু আমি দেখতে পাচ্ছি যে এটাই কিন্তু যেটা আমরা ধরেছি সেটা কারেক্ট, তাই আমার কোনো চেঞ্জেস করার দরকার নেই। তাহলে আমি বোঝাতে পারলাম যে কীভাবে পরীক্ষার হলে চেক করবে। ঠিক আছে, নেক্সট আমরা চলে যাই উদাহরণ 16। খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক, আর এই টাইপের অঙ্ক একটা সরলরেখাতেও করেছো, খুবই ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, 2,1,4 বিন্দুগামী যে সমতল 9x - 7y + 6z + 48 = 0 এবং x - y + z = 9 সমতল দুটির প্রত্যেকটির ওপর লম্ব, তার সমীকরণ নির্ণয় করো। দেখে বুঝতে পারছো যে এরম টাইপের অঙ্ক একটা সরলরেখায় করে এসছো তোমরা অলরেডি। তাহলে কী দেওয়া আছে? আমার সমতলের উপরে একটা বিন্দু দেওয়া আছে, আর কি বলেছে? দুটো সমতল আমার এই যে লাস্টে অ্যান্সারের সমতল বেরোবে সেই সমতলের সাথে দুটোই লম্ব। তাহলে আমার এখানে কি চাই? আমার এখানে একটা বিন্দু দেওয়া আছে, কিন্তু আমার অ্যাটলিস্ট আর কি চাই? আমার ওই সমতলের দিক অনুপাত সমূহ বা ওই এ বি সি ওর ভ্যালুটা চাই। তাহলেই কি আমি সমতলের সমীকরণটা বার করতে পারবো। তাহলে ফার্স্ট কাজ আমার কী হবে? মনে করি সমতলের দিক অনুপাত সমূহ ধরবো এ, বি ও সি, এবং বিন্দুটাও ধরে, বিন্দুটা যেটা দেওয়া আছে সেটাও লিখে নেব 2,1,4, বিন্দুগামী সমতলের সমীকরণ কী হয়? আমরা কি জানি? ফর্মুলা অনুযায়ী এ ইন্টু x - x1 + b ইন্টু y - y1 + c ইন্টু z - c1 = 0 হয়। তাহলে x1 y1 z1 এগুলো কি 2,1,4। ভ্যালুগুলো বসালে এই জিনিসটাই থাকে। আমার এখানে অনলি অজানা কী রয়ে গেল? এ বি সি। আর এই এবিসিগুলো কি আমার সমতলের দিক অনুপাত। আর আমাকে কি বলেছে? বাকি এই সমতলগুলোর উপরে আমার এই সমতলটা লম্ব আছে। তাহলে আমরা সেম প্রপার্টি ইউজ করব। কি করব? দিক অনুপাতগুলোর গুণফলের যোগফল কী হবে? ইকুয়ালস টু 0-র সাথে হবে। তাহলে আমার এই সমতলের দিক অনুপাত সমূহ কত দেখতে পাচ্ছ? 9 - 7 + 6। এই সমতলের দিক অনুপাত সমূহ কত? 1 - 1 + 1, জাস্ট কোএফিসিয়েন্টগুলো আর কি। তাহলে এবার প্রশ্নানুযায়ী আমি তাহলে কী বলতে পারি? 9 ইন্টু এ -7 ইন্টু বি প্লাস 6 ইন্টু সি ইকুয়ালস টু কি? 0। ডট প্রোডাক্ট করলাম পুরোটাই, ক্লিয়ার। আর সেম আবার কি? 1 ইন্টু এ -1 ইন্টু বি প্লাস 1 ইন্টু সি, তার মানে এ মাইনাস বি প্লাস সি ইকুয়ালস টু 0। এটাও ডট প্রোডাক্ট করলাম। এবারে কথা হলো আমি কি দেখতে পাচ্ছি? আমার দুটো মাত্র ইকুয়েশান দেওয়া আছে, বাট কি আমার তিনটে ভ্যারিয়েবল, আর তিনটে ভ্যারিয়েবল সমাধানের জন্য আমার কি চাই? অ্যাটলিস্ট তিনটে ইকুয়েশান। তাহলে কি আমরা সলভ করতে পারবো না? সলভ করতে পারবো। আর কোন প্রণালীতে সলভ করতে হবে? একটাই বাকি, সেটা কি? বজ্রগুণন প্রণালী। যখনই জানবে যে কম সমীকরণ দেওয়া আছে ভ্যারিয়েবলের তুলনায়, তখনই কি অ্যাপ্লাই করবো আমরা? বজ্রগুণন। তাই 2, 3 থেকে বজ্রগুণন প্রণালীর সাহায্যে আমরা বার করব। আমি আবার শিখিয়ে দিচ্ছি বজ্রগুণন প্রণালী কী করে ইউজ করতে হয়। ফার্স্ট কী করবে? ভ্যারিয়েবলগুলো উপরে পরপর লিখে দেবে, এ বি সি, আর মাঝখানে ইকুয়ালস টুগুলো দিয়ে দেবে। আর ইকুয়ালস টু কে বলে একটা ভ্যারিয়েবল ধরে নেবে, কারণ ওটা লাগবে তোমার, যেটা আমি ধরেছি নট ইকুয়ালস টু 0। এইবারে নিচগুলো কী করে বার করব, তাই তো? ফার্স্ট এ যখন আসবে এটাকে ঢাকবে, ঢেকে কি করবে দেখো? ক্রস গুণ হবে। ফার্স্ট এটার সাথে এটা গুণ হবে, দেন এটার সাথে এটা গুণ হবে। কীভাবে বলছি? -7 ইন্টু 1 কত হয়? -7। আর এখানে কি হবে? আগে একটা মাইনাস চিহ্ন আসবে, মাইনাস ইন্টু -1 ইন্টু 6, তার মানে কত হলো? +6, কারণ আগে একটা মাইনাস এসছে, বোঝাতে পারলাম। এর নিচে হলো এটা। এবার যখন বি আসবে তখন বিকে চাপবে, চেপে কি এরকম করবে না। আমি কি বলেছি? সবসময় কাজ রাইটে হবে। তাহলে এইগুলোকে আগে রাইটে আনবে। রাইটে এখানে এলে কী হবে? 9 এ। এইবার দেখো +6 ইন্টু 1 6, মাইনাস সাইন দেবে, 9 ইন্টু 1 9, আর মাইনাস আগে আছে তাই মাইনাস। সেম সিটা যখন আসবে, দেখতে পাচ্ছ আমার রাইটে অলরেডি কিছু নেই, তাই কোনো চাপার ব্যাপার নেই। 9 ইন্টু -1 করবে, মাইনাস দেবে, -7 ইন্টু 1 করলে -9 + 7 আসছে। ক্লিয়ার? বোঝাতে পারলাম? তাহলে
এটা ইকোয়াস টু কে ধরা, তাহলে আমার এবার কাজ হলো এবিসিকে কে এর আকারে বার করা। তাহলে এ সমান কত হচ্ছে আমার মাইনাস কে, বি সমান কত হচ্ছে মাইনাস থ্রি কে, সি সমান কত হচ্ছে মাইনাস টু কে। তাহলে এই পুরো ভ্যালুটা আমি আমার সমতলের সমীকরণে বসিয়ে দেবো, কারণ কি আমি জানি আমার রাইটে জিরো আছে, আমি কেটাকে পরে কমন নিয়ে অমিট করে দিতে পারি, তাহলে আমি ইজিলি সমতলের সমীকরণটা বার করতে পারি। ক্লিয়ার? তাহলে এবিসির ভ্যালু আমি সমতল সমীকরণে বসিয়ে দিলাম, কেটাকে কমন নিয়ে জাস্ট ক্যান্সেল আউট করে দিলাম, আর আমার সিম্পল ইকুয়েশান বেরিয়ে এলো কি এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস টু জেড ইকুয়ালস টু 13। ক্লিয়ার? খুব ইজি ছিল অঙ্ক, খালি বজ্রগুণন প্রণালীটা জানলেই তোমার কাজ হয়ে যাবে। ঠিক আছে? তাহলে উদাহরণ 20, একটি চলমান সমতল, মানে আবার সেই আরেকটার মতো দেখতে পাচ্ছ, বাট এটা একটু টুইস্ট আছে। কি? একটি চলমান সমতল মূলবিন্দু থেকে সর্বদা 3p একক দূরত্বে অবস্থান করে এবং এক্স কমা ওয়াই ও জেড অক্ষকে যথাক্রমে এ কমা বি ও সি বিন্দুতে ছেদ করে। প্রমাণ করো যে এ বি সি ত্রিভুজের ভরকেন্দ্রের সঞ্চারপথ হয় এইটা এক্স টু দি পাওয়ার মাইনাস টু প্লাস ওয়াই টু দি পাওয়ার মাইনাস টু প্লাস জেড টু দি পাওয়ার মাইনাস টু ইকোয়ালস টু পি টু দি পাওয়ার মাইনাস টু। বইতে এই অঙ্কটা দেখবে, দেখে যদি বুঝতে পারো তাহলে আমায় তুমি কমেন্ট করে বলবে। আমি এই অঙ্কটা পুরোটা বই না দেখে করেছি, আমি এমনভাবে করেছি যাতে তোমরা অ্যাটলিস্ট বুঝতে পারো। বইতে দেখবে এমনভাবে করা আছে তোমরা একটা ফোটাও কিচ্ছু বুঝতে পারবে না যে অঙ্কটাকে কী করে সলভ করা হয়েছে, কিন্তু অঙ্কটা ইম্পর্টেন্ট। তাহলে আমি এক এক করে এগোবো। আমি কি দেখছি, একটি চলমান সমতল মূলবিন্দু থেকে সর্বদা এত একক দূরত্ব মেনটেন করেছে, আর এক্স ওয়াই জেড এই সমস্ত অক্ষকে যথাক্রমে এ কমা বি কমা সি বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমার এখানে অ্যাকচুয়ালি কী দেওয়া আছে, মূল বিন্দু থেকে সর্বদা 3p একক দূরত্ব, মানে কি আমার এখানে অ্যাকচুয়ালি পি এর ভ্যালুটা দেওয়া আছে, যেটা আমি কার্তেশীয় সমীকরণের ক্ষেত্রে বললাম। আর আমরা কি জানি, পি দিয়ে একটাই সমীকরণ আছে, সেটা কি কার্তেশীয় সমীকরণ এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড। আর এখানে কী হবে 3p, কারণ কি আমার ডিস্টেন্সটা বলেছে 3p নট p। ঠিক আছে? তাহলে মনে করি সমতলের সমীকরণ কি এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড ইকোয়াস টু 3p, যেখানে এল এম এন মূলবিন্দু থেকে অঙ্কিত লম্বের দিক কোসাইন সমূহ। ক্লিয়ার? এটা জানো তোমরা। এইবারে আমার কি কাজ দেখো, আমার কাজ এখানে শেষ হয়নি। আমায় এই সমীকরণটা দেয়া থাকলো, আমায় কিন্তু জিনিস অন্য বার করতে বলেছে, ভালো করে দেখো। এক্স কমা ওয়াই ও জেড অক্ষকে এ বি ও সি বিন্দুতে ছেদ করে, তার মানে কি এখানে আবার একটা ছেদিতাংশের ব্যাপার এসে গেল। তাহলে কি আমি আবার ছেদিতাংশের আকারে লিখব? না, আমি এই সমীকরণটাকেই ছেদিতাংশের আকারে কনভার্ট করে নিয়ে যাব, আর ওখান থেকে এ বি সি এর ভ্যালুগুলোকে বার করব। একবার যদি আমি এ বি সির ভ্যালুগুলোকে পেয়ে যাই, আমি এ বি সি ত্রিভুজের ভরকেন্দ্রের বিন্দুগুলোকে অ্যাটলিস্ট পেয়ে যাব, আর সেখানে এক্স ওয়াই জেড যে ভ্যালুগুলো পাবো এইখানে বসিয়ে দেবো। বসিয়ে জাস্ট চেক করব আমার ডান পক্ষ পি টু দি পাওয়ার মাইনাস টু আসছে নাকি। আশা করি কিছুই বুঝতে পারলে না, যত এগোবো বুঝতে পারবে। ওকে? তাহলে আমার নেক্সট কি লক্ষ্য, আমি এই সমীকরণটার থেকে আমি ছেদিতাংশের আকারে যাব। ঠিক আছে? তাই ছেদিতাংশের আকারে মেন আর কি সিগনিফিক্যান্সটা কি, আমার রাইটে 1 থাকে, তাই তো? তাহলে আমি 3p দিয়ে ডিভাইড করলাম পুরোটাকে। এইবারে দেখো এটাকে আমি ছেদিতাংশের আকারে লেখার চেষ্টা করব, মানে কি উপরে অনলি এক্স থাকবে, উপরে অনলি ওয়াই থাকবে, উপরে অনলি জেড থাকবে। তাহলে এইটাকেই আমি এইভাবে লিখতে পারি, এক্স বাই 3p বাই এল প্লাস ওয়াই বাই 3p বাই এম প্লাস জেড বাই 3p বাই এন ইকুয়ালস টু 1। তাহলে এইগুলো হলো এক্স ওয়াই জেড অক্ষকে ছেদিতাংশগুলো, মানে এ বি সি। ঠিক আছে? এগুলো হলো। তাহলে এবারে এ বিন্দুটা কত আমায় বলো। তাহলে আমার এ বিন্দু কত হচ্ছে, খুব ইজি, জাস্ট একটাই থাকবে 3p বাই এল, আর বাকিগুলো কী হবে 0। তাহলে এ বিন্দুর অবস্থান আমার কী হচ্ছে 3p বাই এল কমা 0 কমা 0। সেম বি বিন্দুর অবস্থান আমার কী হবে তাহলে 0 কমা 3p বাই এম কমা 0। সেম সি বিন্দুর অবস্থান আমার কী হবে 0 কমা 0 কমা 3p বাই এন। মানে খালি ওই অ্যাক্সিসগুলোকেই তো ছেদ করে, মানে বাকি অ্যাক্সিসগুলো 0 হয়। ওকে? তাহলে এ বি সি এর ভ্যালু যখন পেয়ে গেলে তখন ভরকেন্দ্রের স্থানাঙ্ক বার করাটা কোনো বড় ব্যাপার নয়। কী করে বেরোবে, সবকটা এক্সপার্ট যোগ করে বাই 3 করবে, এটা মানে রুল। তোমরা হয়তো ভুলে গেছো ভরকেন্দ্র স্থানাঙ্ক বার করা, তাই বলে দিলাম। সবকটা এক্স একসাথে যোগ করে বাই 3 করবে, সবকটা ওয়াই এর ভ্যালু যোগ করে বাই 3 করবে, সবকটা জেড এর ভ্যালু যোগ করে বাই 3 করবে। তিনটে অক্ষ আছে বলে বাই 3টা করতে হচ্ছে। ঠিক আছে? আর এটাই ভরকেন্দ্রের ফর্মুলা। তাই কী হচ্ছে আমার 3p বাই এল প্লাস 0 বাই 3, তাই কত হলো p বাই এল। সেম এটা আমার কত হয়ে যাচ্ছে p বাই এম, এটা আমার কত হয়ে যাচ্ছে p বাই এন।
এইগুলো দেখবে তোমরা বুঝতে পারবে, কিন্তু বইতে যেভাবে করা আছে কিচ্ছু বুঝতে পারবে না। তাহলে আমি এই বিন্দুগুলো পেয়ে গেলাম, ভরকেন্দ্রের স্থানাঙ্ক। এবার জাস্ট কি করার, আমি বামপক্ষকে ডাকবো, যেটা হলো আমার এটা। আমি এখান থেকে এক্স, ওয়াই, জেড এই ভ্যালুগুলোকেই পুট করব। ক্লিয়ার? তাহলে এটাকে আমি এইভাবে লিখতে পারি, 1/x² প্লাস 1/y² প্লাস 1/z²। আর 1/x-এর জায়গায় আমি কি লিখবো, L/p। তাই L/p² প্লাস m/p² প্লাস n/p²। তাই উপরে আমার কী হয়ে যাচ্ছে, L² প্লাস m² প্লাস n²/p²। আর আমরা কি জানি উপরেরটা কি সমান 1, কারণ আমরা ভেক্টরেই পড়েছি L² প্লাস m² প্লাস n² সমান 1 সর্বদা হয়। তাহলে এখানে আমি কী ভ্যালু পেয়ে গেলাম, p⁻², যেটা হলো আমার ডান পক্ষ। তাহলে আমি ইজিলি প্রমাণটা করতে পারলাম। জাস্ট তোমরা বই থেকে দেখবে, কিচ্ছু বুঝতে পারবে না। তাই জন্য আমি বলবো এই অঙ্কটা আমার এখান থেকে টুকে নাও, ঠিক আছে? এই অঙ্কটা কিন্তু খুবই হেল্পফুল লাগবে পরে। উদাহরণ 23-এ যাই। আমি জানি না কতটা শেষ করতে পারবো, যদি দেখি 28 মিনিট হয়ে গেছে আমি স্কিপ করে দেবো, পরের ভিডিওতে ভালো করে বলবো। ওকে, উদাহরণ 23 কী আছে, একটা সরলরেখা দেওয়া আছে, বলেছে এই সরলরেখার সমান্তরাল দিকে 1,-2,3 বিন্দুর x-y+z=5 সমতল থেকে দূরত্ব নির্ণয় করো। তাহলে এই সরলরেখার সমান্তরাল দিকে এই বিন্দুর এই সমতল থেকে দূরত্বটা নির্ণয় করতে হবে। ছবির দিকে যাই, এটা ধরো একটা সমতল, আর এটা একটা এই সরলরেখাটা। ওকে, এই সরলরেখাটা এইটা, এই সরলরেখার একটা সমান্তরাল সরলরেখা, যেটা আমি এইখানে ড্র করেছি। ড্র করে কি বলেছে, এই যে একটা পয়েন্ট বিন্দু থাকবে, যেটাকে আমি এখানে পি ধরেছি, পি বিন্দু স্থানাঙ্কটা হলো 1,-2,3, যেটা দেওয়া আছে। এখানে আমার বার কী করতে হবে, এই পি বিন্দু থেকে সমতলের উপরের, মানে সমতলের থেকে আর কি ডিস্টেন্সটা কত। আর আমি কি করেছি, পি থেকে যে দূরত্বটা আমি টানছি সেটা আমার কিউ বিন্দুতে ছেদ করছে, মানে কি কিউটা হলো আমি ধরলাম আমার পাদবিন্দু। তাহলে কোনোভাবে যদি আমি কিউ এর স্থানাঙ্কটা জানতে পারি, যেটা আমার সমতলের উপরে অবস্থিত, তাহলে আমি পি কিউ দৈর্ঘ্য জানতে পেরে যাবো, পি কিউ ডিস্টেন্স জানতে পেরে যাবো, কারণ আমার পিটা দেওয়া আছে, কিউটা জাস্ট আমায় বার করতে হবে, কিউ পয়েন্টটা, তাই তো? তাহলে কি করি দেখো, মনে করছি প্রদত্ত বিন্দু পি আমার যেটা দেয়া আছে, আর প্রদত্ত সরলরেখা আমার কি এইটা আমায় দেয়া আছে, যেটা এই সরলরেখা। তাহলে এই সরলরেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ আমি বার করতে পারবো, যেটা কিনা আমার এটার সমীকরণ হবে, বার করতে পারি। আর সেটা কোন বিন্দুগামী হবে, আমার 1,-2,3, তাই তো? তাহলে আমি কি ধরেছি দেখো, এখন পি বিন্দুগামী এবং 1 সরলরেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ x-1/2 = y+2/3 = z-3/-6 = λ হয়। এই বিন্দুগামীগুলো বলে আমি পি এর বিন্দুগুলো বসিয়ে দিয়েছি, আর আমার দিক অনুপাতগুলো সেম রেখেছি, বাট কি একটা ল্যামডা আমি যোগ করেছি, কারণ কি আমরা জানি সমান্তরাল সরলরেখার সমীকরণ কিরম হয়, a ভেক্টর = λ × b ভেক্টর, যেখানে λ ≠ 0 হয়, তাই জন্য রেখেছি। তাহলে আমার টাইম শেষ, আমি নেক্সট ভিডিওতে পুরো বাকিটা বলে দেবো, খুব ইজি আছে, ঠিক আছে? তাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এই ভিডিওতে এইটুকুনি, বাই।